তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো তোমরা কিন্তু 2025 সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনটা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে ক্লাস করে নেবে, 100% রেজাল্ট গ্যারেন্টি। তো চলো, আজকে কিন্তু তোমাদের কিন্তু বচন অধ্যায়, ঠিক আছে? তো যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, বচন অধ্যায় কিন্তু একদম নিয়মগুলো হয়ে গেছে, নিয়ম সব প্র্যাকটিস, এ বচন, ই বচন, আই বচন হয়ে গেছে, নিয়ম লিখে দিয়েছি প্লাস প্র্যাকটিস করিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ও বচন। তো প্রত্যেকটা বচন, চারটাই বচন, চারটা বচনেরই কিন্তু নিয়মগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিয়ম না শিখলে বচন অধ্যায় থেকে যে লজিক শুরু হয়েছে, গোটা ফিলোসফিতে লজিক কিছুই বুঝতে পারবে না। তাই বারবার করে বলছি, নিয়মগুলো আগে একবার দেখবে, বচন অধ্যায়ে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে ক্লাসগুলো পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে, ঠিক আছে? তো যুক্তি কমপ্লিট বচন অধ্যায় থেকে। এ বচন শিখিয়েছি, ই বচন শিখিয়েছি, আই বচন শিখিয়েছি, এবার হচ্ছে ও বচন। তো চলো দেখে নেওয়া যাক ও বচনে কি নিয়ম আছে। প্রত্যেকটা বচনের যেমন নিয়ম ছিল, ঠিক তেমনি ও বচনের কিছু শব্দ আছে যেগুলো থাকলে ও বচন হয়। কি কি শব্দ মনে রাখবে? যেমন আমি বলেছিলাম আই বচনের ক্লাসে, আমি তোমাদের বলেছিলাম আই বচনে কিছু শব্দ আছে। কি কি? কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, ওই সেম শব্দ আই বচনের যা নিয়ম আছে সেম শব্দ। শুধু কি পার্থক্য কি, আই বচনের নিয়মের সাথে হ্যাবাচক থাকলে আই বচন হবে, আর এখানে কি ওই একই শব্দ না বাচক থাকলে ও বচন হয়ে যাবে। তার মানে আই বচন যদি তোমার শব্দগুলো মুখস্থ থাকে, তাহলে তোমার ও বচন তোমার কাছে জলের মতো ক্লিয়ার। ভালো করে দেখে নাও, এই শব্দগুলো আই বচনে ছিল। কোনো কোনো কিছু, এই যে যদি কোনো বাক্যে, আলটিমেটলি তো বাক্যই দেওয়া থাকে, তারপর তো বচন করতে হবে। কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, শতকরা, পার্সেন্টেজ, কতিপয়, অনেক, কয়েকটি, কখনো কখনো, সম্ভবত, এমনকি বাক্যটা না বাচকে থাকলে ও বচন হবে। ভেরি ইম্পর্টেন্ট। কোন জায়গায় পার্থক্য? সাধারণ দৃষ্টিতে তোমার মনে হবে এটা আই বচন, কিন্তু ধ্যান দিতে হবে, কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষা ভাবে তো আমি তো ভালো করেছি, পরীক্ষা দিয়েছি, ভালো হয়েছে পরীক্ষা, কিন্তু পার্থক্যটা বোঝেনি যে এটা আই বচনে না ও বচনে। পার্থক্য এক জায়গায় আছে, নিয়ম একই, শুধু পার্থক্য একটু আছে। হ্যাবাচক থাকলে আই বচন হবে, আর নাবাচক থাকলে ও বচনে। দেখো ভালো করে দেখো, এই শব্দগুলোই কালকেও আই বচনের নিয়মে আছে, কিন্তু পার্থক্য ওটা হ্যাবাচক থাকলে আই বচন হবে, শব্দগুলো থাকবে, প্লাস সঙ্গে যদি বাক্যটা নাবাচকে থাকে তাহলে ও বচন হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আই বচন ক্লাসটা করলে তোমাদের ও বচনটা জলের মতো ক্লিয়ার। তো দেখে নাও, একই শব্দ, শুধু কি বাক্যটা নাবাচকে থাকলে ও বচন হয়ে যাবে। উদাহরণটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আই বচনের যেমন গঠন তোমরা দেখেছো, আই বচনের গঠন তোমরা জানো। আই বচনের গঠনটা যেমন কি ছিল, শুরুটা কি ছিল, কোনো কোনো। ও বচনের গঠনটাও সেম, কিন্তু এখানে পার্থক্য নাবাচক হবে। ও বচনের শুরুটাও কিন্তু কোনো কোনো হবে, আই বচনের শুরুটাও কোনো কোনো, ও বচনের শুরুটাও কোনো কোনো, দুটোই কিন্তু কোনো কোনো দিয়ে করতে হবে। লিখে দিয়েছি, ও বচনের শুরুটা কোনো কোনো দিয়ে করতে হবে, তারপর উদ্দেশ্য, তারপর সংযোজক, নয় বা নন। এই যে এখানে পার্থক্য, ও আই বচনেরটা সংযোগটা কি হতো, হয় বা হন, আর ও বচনের সংযোজকটা কি হবে, নয় বা নন, এবং সবার শেষে কি বিধেয় পদ দিতে হবে। তো ক্লিয়ার হয়ে গেল? তাহলে তোমরা চারটা বচন ভালো করে দেখো। এ বচনের শুরুটা কি ছিল, সকল ছিল। ই বচনের শুরুটা কি ছিল, কোনো ছিল। আই বচনের শুরুটা কি ছিল, কোনো কোনো, আর ও বচনের শুরুটাও কোনো কোনো। এবার সংযোজকটা খালি চেঞ্জ হচ্ছে। কোথায় কোথায় সংযোজক? ওই যে নয় নয়, কখনো নয় হচ্ছে, কখনো হয় হচ্ছে। কোথায় হচ্ছে? এ বচনের সংযোজকটা কিন্তু হয়, আবার ই বচনের সংযোগটা নয় হয়। একটার পর প্রথমে এ বচন হয়, ই বচন নয় হয়, আই বচনটা আবার হয়, এবার ও বচনটা আবার নয়। ভালো করে দেখো, এই জায়গাগুলো মনে রাখবে, ঠিক আছে? তাহলে ও বচনের সংযোগটা কি, নয়, এবং সবার শেষে বিধেয় পদ। আলটিমেটলি প্রত্যেকটা বচনেই কিন্তু সবার শেষে বিধেয় পদ দিতে হয়, শুধু শুরুটা চেঞ্জ হয়। এই জন্য বলে বচনের অংশ কয়টি? বচনের চারটা অংশ। এগুলোকে বলা হয় একটাকে বলা হয় পরিমাণক, একটা বলা হয় উদ্দেশ্য, আর একটা বলে সংযোজক, একটা বলে বিধেয় পদ। তো এই যে শুরুটা হয় না এ বচনে, যেগুলো আমি যদিও আমি এগুলো শর্ট প্রশ্নে লিখে দিব, কিন্তু লজিক করতে করতে তোমাদের এই বিষয়গুলো তোমাদের মনে থাকবে। তো এই যে এ বচনের শুরুটা সকল, এটাকে বলা হয় পরিমাণক। ই বচনের শুরুটা কি, কোনো, এগুলোকে বলা হয় পরিমাণক। আই বচনের শুরুটা কি, কোনো কোনো। ও বচনের শুরুটা কি, কোনো কোনো, এগুলোকে বলা হয় পরিমাণক। এটা দেখেই আমরা বুঝতে পারি এটা এ বচন না ই বচন, এটা কোন বচন আমরা এটা বলে দিব, ঠিক আছে? যেমন গুণ পরিমাণ আলোচনা করবো, তখন এগুলো আলো ভালো করে বুঝতে পারবে তোমরা, ঠিক আছে? সামান্য বচন, বিশেষ বচন, তখন বুঝতে পারবে যে পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার, ঠিক আছে? গুণ অনুযায়ী বচন কয়। এগুলো যখন এই ক্লাসটা লজিকটা বোঝানোর পর আরও এক্সট্রা যে এখান থেকে ক্লাসগুলো আছে, গুণ পরিমাণ শিখতে হবে, আরও যে মানে বিষয়গুলো আছে সেগুলো তখন বুঝতে পারবে, ঠিক আছে? তো আপাতত বচনটাই তোমাদেরকে শিখতে হবে। তো বোঝা গেল? তাহলে প্রত্যেকটা বচনের শুরুটা শুধু আলাদা, এ বচনের শুরুটা আলাদা, ই বচনের শুরুটা, আই আর ও বচনের শুরুটা একই।
আর তারপর কি দিতে হয়, উদ্দেশ্য পদ দিতে হয়, তারপর সংযোজক এবং সবার শেষে বিধেয় পদ। এটা তো ঠিক দিতে হয়, কিন্তু সংযোজকটা চেঞ্জ হয় কেন? কারণ এ বচনের সংযোজকটা এই যে সংযোজকটা যে নয় হচ্ছে, এ বচনের সংযোজকটা হয় ই বচনের ভালো করে দেখবে, প্রত্যেকটা বচন আমি সুন্দর করে নিয়ম লিখে দিয়েছি। হ্যাঁ, এত সুন্দর করে নিয়ম লিখে দিয়েছি যে পড়লে তোমার কাছে গোটা ফিলোসফির লজিক তোমার হাতের মুঠোয়, তো দেখে নেবে। আর ও বচনের সংযোগটা কি, নয় বা নন। এ বচনেরটা হয় হতো, ই বচনটা নয় হতো, আই বচনটা হয় হতো, আবার ও বচনটা কি, নয় বা নন। ক্লিয়ার হয়ে গেল? তো এবার চলো গঠনটা, তাহলে এর সংক্ষেপের ভাষাটা কি, কোনো, তারপর উদ্দেশ্য, নয় বা নন, বিধেয়। ক্লিয়ার হয়ে গেল? আশা করি এ বচন, ই বচন, আই বচন নিয়ম দেখে প্লাস তোমরা প্র্যাকটিস করে তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ও বচনের শুরুটাও কিন্তু কোনো দিয়ে হতে হবে, তারপর কি উদ্দেশ্যপদ দিয়ে শুধু সংযোজকটা চেঞ্জ হবে। সংযোজক এই জায়গাটা চেঞ্জ করবে, মনে রাখবে এ বচনের সংযোজকে যদি নয় দাও তাহলে বচন ভুল। ঠিক করেছো, শুরু ঠিক দিয়েছো, কিন্তু এখানে যদি নয় দাও তাহলে ভুল। ই বচনটা যদি আবার হয় দিয়ে দাও তাহলে ভুল। আই বচনটা যদি আবার নয় দিয়ে তাহলে ভুল। যেটা আছে সংযোগ, আমি এই জন্য প্রত্যেকটা বচনে কিন্তু গঠনটা লিখে দিয়ে সুন্দর করে, প্রত্যেকটা বচনে কিন্তু গঠনটা আলাদা, ঠিক আছে? এ বচন, ই বচন, আই বচন, ও বচন। তো আমি সুন্দর করে এর গোটা ভাষাটা আমি এখানে সংক্ষেপে লিখে দিয়েছি, যাতে এটা একবারই এটা দেখলেই তোমাদের চোখের মানে একদম মনে মনে ভাসিয়ে নিবে, ঠিক আছে? উদাহরণটা ভালো করে দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে। কি যেমন এই যে কোনো ফুল লাল নয়, কালকের উদাহরণটা আই বচনের উদাহরণটা দিয়ে আমি উদাহরণ দিয়ে সেম শব্দ দিয়ে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এটা আই বচন, ওটার জন্য ওটা আই বচন হয়েছিল, আর এটার জন্য এটা ও বচন হবে। ভালো করে দেখো, কোনো ফুল লাল নয়, কালকের আই বচনের উদাহরণ কি ছিল, কোনো ফুল লাল। তাহলে এই যে কোনোর সাথে যদি হ্যাবাচক থাকতো সেটা কি হতো, আই হতো। আমি একই কথা বলছিলাম, সেম বলেছি যে এই শব্দগুলো একটা বচন ভালো করে শিখলে বাকিগুলো নিয়ম অনুযায়ী ধরতে পারবে, শুধু নিয়মগুলো মনে রাখতে লাগবে, ঠিক আছে? তো এই যে এই শব্দগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখলে আই বচন হয়ে যাচ্ছে। পার্থক্য কোনো কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, শতকরা, পার্সেন্টেজ, কতিপয়, অনেক, কয়েকটি, এগুলো কয়েকটা মনে রাখলেই হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। তারপর তো প্র্যাকটিস চলতে থাকবে, ব্যাস হয়ে যাবে, এমনি হয়ে যাবে তোমাদের ক্লাস, এমনি তোমরা বচন শিখে যাবে। তার জন্য এগুলো মনে রাখতে হবে। এবং কি বাক্যটা নাবাচক থাকলে কি ও বচনে হয়ে যাবে, ও বচন হবে। ক্লিয়ার? আর সেম শব্দ বাক্যটা হ্যাবাচক থাকলে কি হয়ে যাবে, আই বচন। তো আই বচন আর ও বচনে তো আশা করি প্র্যাকটিস আর নিয়ম দেখলেই তোমরা বুঝে যাবে, দুটোর সঙ্গে কম্পেয়ার করবে, দেখবে দুটোই আলাদা। এবার উদাহরণটা ভালো করে দেখো, যে কোনো ফুল লাল নয়, এবার কোনো সাথে নয় আছে, এই জন্য বাক্যটা কি, এটা বাক্য, এই জন্য এটা ও বচন হয়ে গেল। তাহলে কোনো ফুল নয় লাল, প্রথমে শুরুটা কোনো দিতে হবে, আর এলে তো দিতেই হবে বচন করার সময়। এটা এ বচন, ই বচন, আই বচন প্রত্যেকটার ক্ষেত্রে বলেছি, নতুন করে বলার আর কিছুই নেই, এলে তো দিতে হবে বচন করার সময়। কোনো যেহেতু এটা ও বচন, এই যে কোনোর সাথে নয় আছে, কারণ কোনোর সাথে নয় থাকলে আই বচনের সেম শব্দ, শুধু একই শব্দ, কিন্তু নাবাচক থাকলে সেটা ও বচন হয়ে যাবে। তার মানে কোনো ফুল লাল নয়, বাক্যটা নাবাচকে আছে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার নাবাচক বুঝতে পারছি না, নাবাচক কেন বুঝতে পারছো না? নাবাচক মানে নয় কথা থাকবে, তাহলেই নাবাচক, আর হয় মানে নয় না থাকলেই হয় হ্যাবাচক। ক্লিয়ার হয়ে গেল? আই বচনের নিয়মটা দেখো, ওটা হ্যাবাচক, একই শব্দ, হ্যাবাচক ওগুলো আছে, ঠিক আছে? তাহলে কোনো ফুল লাল নয়, তার মানে এটা ও বচনে হবে, কেন কোনোর সাথে নয় আছে, যদি নয়টা না থাকতো তাহলে সেটা আই বচন হয়ে যেত, যেটা আই বচনের নিয়ম। হ্যাবাচক এগুলো সেম শব্দ, হ্যাবাচক থাকলে আই বচন, সেম শব্দ নাবাচক থাকলে ও বচন। তাহলে মুখস্থ করতে আরো জলের মতো সোজা হয়ে গেল, শুধু একবার নিয়মটা মনে রাখলেই হয়ে যাবে। তাহলে কোনো ফুল নয় লাল, কোনোটা শুরুটা দিতে হবে, ও বচনের শুরুটাও কোনো দিতে হবে, তারপর উদ্দেশ্যপদ যে বলে দিয়েছি, উদ্দেশ্যপদ কি, বাক্যের উদ্দেশ্যপদ। ফুল কি, ফুলটা মেইন পদ, যেটা মেন, যার সম্পর্কে বলে সেটা উদ্দেশ্যপদ ফুল। তারপর কি নয় দিতে হবে, যে নয় দিতে হবে, নর্মাল বাক্যের ক্ষেত্রে নয়, আর কোনো সম্মানীয় ক্ষেত্রে নন। এতদিনের ক্লাস করালাম, আশা করি বুঝে গেছো ব্যাপারটা। তো ফুল নয় লাল, বিধেয় পদ লাল, ও বচন। আরেকটা উদাহরণ দেখো, যে অধিকাংশ মানুষ ভালো নয়, যে অধিকাংশ মানুষ যদি ভালো বলতো তাহলে সেটা আই বচন হয়ে যেত, কিন্তু অধিকাংশের সাথে যেহেতু নয় আছে, আমি বারবার করে বলছি, একই শব্দ, হ্যাবাচক থাকলে আই বচন, একই শব্দ নাবাচক থাকলে ও বচন। ভালো করে দেখো, আজকে এগুলো না ও বচন হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? কারণ অধিকাংশ আছে প্লাস নয় আছে, এই জন্য এটা ও বচন। যদি নয়টা না থাকতো তাহলে আই বচন হয়ে যেত। আর আই বচনের নিয়মগুলো দেখবে, আর ও বচন দেখবে, একদম আমি যেভাবে বলছি সেভাবেই আছে। হ্যাঁ, নিয়ম দেখবে, আই বচনে প্র্যাকটিস করিয়েছি, দেখবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অধিকাংশ মানুষ ভালো নয়, এই অধিকাংশ শুধু নয় আছে, বাক্যটা তাহলে কি হয়ে যাবে, ও বচন হয়ে যাবে। কেন? এটার সাথে নাবাচক আছে। তাহলে ও বচন যদি হবে, তাহলে শুরুটা কি করতে হবে, কোনো দিয়ে করতে হবে, কারণ প্রথমে বলে দিয়েছি গঠনটা কি, প্রথমে শুরুটা কোনো দিতে হবে, তো কোনো দিলাম। তারপর কি বাক্যের উদ্দেশ্যপদ, এই যে উদ্দেশ্যপদ দিতে হবে। উদ্দেশ্যপদ কি, এই বাক্যটার উদ্দেশ্যপদ কি, যার সম্পর্কে বলা আছে, কোনটা মানুষ সম্পর্কে বলা, তাহলে উদ্দেশ্যপদের মানুষ। তারপর কি দিতে হবে, সংযোজক দিতে হবে। সংযোজকটা কি হবে, ও বচনের সংযোজককে নয় হবে, তারপর কি নয় দিলাম। তারপর কি বিধেয় পদ, এই বাক্যটা মানুষ তো হয়ে গেছে, মানুষ হয়ে গেছে,
তার মানুষ উদ্দেশ্যপদ হওয়ার পর যেটা বাকি থাকবে তার কি পড়ে থাকলো, এই যে ভালো, তার ভালো, ব্যাস বিধবা পদ, ব্যাস কোনো মানুষ নয় ভালো, ও বচন। তো এই জন্যই বলছি যে নিয়মটা ভেরি ইম্পর্টেন্ট। নিয়মে এই জন্য উদাহরণ সমেত লিখে দিয়েছি, যাতে এই গোটা নিয়মটা তোমার মনের মধ্যে ভাসে। এর ফলে তোমার যখন প্র্যাকটিস করবে তোমার কাছে ফিলোসফি, লজিক, তুমি গুরু। ঠিক আছে? তো এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আবার ও বচনে আমি প্র্যাকটিস করাবো, তারপর আরো কি কি নিয়ম, বিশেষ নিয়ম আছে, তারপর আমি বিশেষ নিয়ম আবার করাবো। তো আজকে ও বচনের নিয়ম, তো প্রত্যেকটা বচনে আমি কিন্তু এ বচন, ই বচন, আই বচন আগে নিয়ম লিখে দিয়েছি, তারপর সেটা প্র্যাকটিস করি সুন্দর করে। সিরিয়ালি ক্লাসগুলো আছে, প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে কিন্তু ক্লাসগুলো করে নেবে অধ্যায় ধরে ধরে। যুক্তি কমপ্লিট, বচন অধ্যায় কিন্তু লজিক একদম ও বচনের, লজিকের ও বচনের ক্লাস চলছে, ক্লাসগুলো কিন্তু করে নেবে। ঠিক আছে? তো এগুলো ভালো করে মনে রাখবে, নিয়মগুলো মনে রাখবে, কেউ আটকাতে পারবে না। আর প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার। যদি ফিলোসফিতে লজিক ভালোভাবে শিখতে হয়, আমি যেভাবে আমার স্টুডেন্টদেরকে পড়াই, অফলাইন স্টুডেন্টদেরকে পড়াই, আমি সময় বার করে আমার ফুল টিউশন কিন্তু আমি ইউটিউবে দিয়ে দিই। তোমরা কিন্তু ক্লাস করতে থাকো, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? প্রতি বছরের মতো এ বছরও ফুল টিউশন 100%ই কিন্তু পেয়ে যাবে। তো প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার, যারা ফিলোসফিতে 100% রেজাল্ট করতে চায়, প্লিজ শেয়ার তাদের করবে।